Assalamu alaikum, hello dear viewers and students. I think you are well by the grace of Almighty Allah. Dear students, আমরা আজকে একটি কমপ্লিট রুলস শিখব। শুড বি, শুড হ্যাভ এবং শুড হ্যাভ বিন এর নিয়ম এর একটি কমপ্লিট ক্লাস। আশা করি এই ক্লাসটি করার পরে শুড বি, শুড হ্যাভ এবং শুড হ্যাভ বিন এর ব্যবহার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মুরাদ প্রাইভেট সেন্টার। আজকের প্রথমের নিয়ম থাকছে শুড। আমরা জানি যে শুড মানে উচিত এবং সেক্ষেত্রে শুডের ব্যবহারটা হবে এমন: সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড অথবা অবজেক্ট। এখন যদি আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি, আমার এখন যাওয়া উচিত, আই শুড গো নাও। অর্থাৎ এখানে শুডের উপর একটি ভার্ব অর্থাৎ ক্রিয়া বোঝাবে। ক্রিয়া বোঝালে যে বাক্যে ক্রিয়া থাকবে এবং উচিতত্ব প্রকাশ করবে সেই বাক্যে এই শুডের ব্যবহারটি করতে হবে। অর্থাৎ শুড অর্থ উচিত এবং শুডের নিয়মটা হবে এমন: সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমার এখন যাওয়া উচিত, আই শুড গো নাও। তোমার কঠোর কাজ করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড, বা তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড। আবার যদি আমরা বলি যে তাদের আজ আসা উচিত, দে শুড কাম টুমরো। অর্থাৎ আমরা এখন শিখলাম শুডের নিয়ম। যদি আমরা শুড বি, ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন শিখব শুড বি এর নিয়ম। শুড বি তিনটি ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। শুড বির প্রথম নিয়মটি হবে শুড বি অর্থ হওয়া উচিত। আমরা সেকেন্ড যে নিয়মটি দেখব শুড বি অর্থ কাজ করতে থাকা উচিত। আবার তৃতীয় যে গ্রামারটি দেখব সেক্ষেত্রে কাজ করা উচিত অর্থে শুড বির ব্যবহার আছে। আমরা এখন প্রথমটি শিখব হওয়া উচিত, এবং হওয়া উচিত অর্থে শুড বির স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস শুড বি প্লাস আদার্স ওয়ার্ড। অর্থাৎ এ বাক্যে কোনো ক্রিয়া নেই। যেমন রাখির এখন বাড়িতে থাকা উচিত, রাখি শুড বি অ্যাট হোম নাও। তার এখন ঢাকা থাকা উচিত, হি শুড বি অ্যাট ঢাকা নাও। তোমার আমার বন্ধু হওয়া উচিত, তাহলে ইউ শুড বি মাই ফ্রেন্ড, অথবা তোমার বন্ধু হওয়া উচিত, আই শুড বি ইয়োর ফ্রেন্ড। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন শুড বি এর দ্বিতীয় নম্বর গ্রামারটি লক্ষ্য করব। শুড বি যখন কাজ করতে থাকা উচিত অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব 3 প্লাস আদার্স ওয়ার্ড। অর্থাৎ রানার এখন সংবাদপত্র পড়তে থাকা উচিত, অর্থাৎ রানা শুড বি রিড নিউজ পেপার নাও। রায়হানের এখন খেতে থাকা উচিত, রায়হান শুড বি ইটেন নাও। সজীবের মুভি দেখার কথা, অর্থাৎ দেখা বা থাকা উচিত অর্থে শুড বি ব্যবহার করতে হবে। সজীবের এখন মুভি দেখা উচিত, সেক্ষেত্রে সজীব শুড বি ওয়াচ মুভি। মুন্নির এখন গেম খেলতে থাকা কথা বা উচিত, সেক্ষেত্রে মুন্নি শুড বি প্লে গেম নাও। অর্থাৎ আমরা উচিতের দ্বিতীয় নম্বরটি লক্ষ্য করলাম নিয়মটি। এখন আমরা দেখব শুড বি এর তৃতীয় নম্বর রুলসটি। অর্থাৎ যখন শুড বি কাজ করা উচিত অর্থে ব্যবহৃত হবে সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, এবং এটি একটি প্যাসিভ ভয়েস উল্লেখ করবে। যেমন আমরা আগের বাক্যগুলোতে এখানে কর্তা নিজে কাজ করছিল, কিন্তু এই কাজ করা উচিত অর্থে এখানে কর্তা হবে যে কাজ করতে পারে, সে হচ্ছে সাবজেক্ট হবে। অর্থাৎ যে কাজ করবে সে লাস্টে থাকতেও পারে নাও পারে, এটা আনকম্পালসারি। যেমন সংবাদপত্র এখন পড়তে থাকা উচিত, নিউজ পেপার শুড বি রিড বাই রানা। অর্থাৎ বাই রানাটা এটা একটা কম্পালসারি বিষয় না, তুমি যদি অবজেক্টটি ব্যবহার করতে পারো নাও পারো, সেটা অর্থের উপর নির্ভর করে। যেমন রাজুকে ঢাকা পাঠানো উচিত, রাজু শুড বি সেন্ট টু লন্ডন। এইবার তুমি যদি অবজেক্ট দাও, রাজুকে কে পাঠাবে? বাই হিজ ফাদার, তুমি দিতে পারো নাও পারো। কক্ষটি পরিষ্কার করা উচিত, রুম শুড বি মুভ অর্থ পরিষ্কার বা ক্লিন করা। বাগানে পানি দেওয়া উচিত, অর্থাৎ গার্ডেন শুড বি ওয়াটার। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, আমরা লক্ষ্য করছি এখানে যতগুলো সাবজেক্ট ব্যবহৃত হয়েছে একজন সাবজেক্টের কোনো কাজ করার ক্ষমতা নেই, অর্থাৎ অন্য একটি কাজ হবে। অর্থাৎ শুড বি কখন ব্যবহার করা হবে? যখন প্যাসিভের ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে মিনিং হবে কাজ করা উচিত। অর্থাৎ এখানে যে কাজটি করবে সেই কাজটি হবে সাবজেক্ট, এবং যে করবে তার নামটি বাই দিয়ে লাস্টে বসাতেও পারি আমরা, নাও পারি, সেটা অর্থের উপর নির্ভর করবে। নিয়ম:
ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন শিখব শুড হ্যাভের নিয়ম, অর্থাৎ কাছে হওয়া উচিত বা উচিত ছিল অর্থে শুড হ্যাভ হবে, অর্থাৎ সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড, অর্থাৎ অবজেক্ট। যেমন আমার তোমার কথা শোনা উচিত ছিল, আই শুড হ্যাভ লিসেন টু ইউ। ট্রেনটি সকাল 10:30 পৌঁছানো উচিত ছিল, দ্য ট্রেন শুড হ্যাভ রিচড অ্যাট 10:30 AM। তার এতক্ষণে কাজটি শেষ করা উচিত ছিল, হি শুড হ্যাভ কমপ্লিট হিজ ওয়ার্ক বাই নাও, অর্থাৎ বাই নাও মানে এতক্ষণে, অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল অর্থে বা কাছে হওয়া উচিত ছিল অর্থে শুড হ্যাভ ব্যবহৃত হবে। আমরা ইনশাল্লাহ বিষয়টি বুঝতে পেরেছি। আমরা এখন দেখব শুড হ্যাভ বিনের নিয়ম। স্টুডেন্টস, আমরা এখন দেখব শুড হ্যাভ বিনের নিয়ম, অর্থাৎ হওয়া উচিত ছিল, কাজ করতে থাকা উচিত ছিল অথবা কাজ করা উচিত ছিল অর্থে শুড হ্যাভ বিন ব্যবহৃত হয়। অর্থাৎ সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এটি একটি প্যাসিভ ভয়েসের কাজ করবে, অর্থাৎ এখানে যে সাবজেক্ট থাকবে তার নিজের কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। অর্থাৎ শুড হ্যাভ বিন অর্থ হওয়া উচিত ছিল বা কাজ করতে থাকা উচিত ছিল বা কাজ করা উচিত ছিল অর্থে শুড হ্যাভ বিন ব্যবহৃত হবে, এবং সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস আদার্স ওয়ার্ড। যেমন ঘরটা পরিষ্কার করা, হওয়া বা রাখা উচিত ছিল, অর্থাৎ এখানে ঘরটি সাবজেক্ট এবং এখানে ঘরটির কোনো কাজ করার ক্ষমতা নেই, অর্থাৎ একটি প্যাসিভ ভয়েস। সেক্ষেত্রে ঘরটি পরিষ্কার করা বা রাখা উচিত ছিল অর্থে দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিনড। কাজটা শেষ করা উচিত ছিল অর্থে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ফিনিশড। অর্থাৎ আমরা বুঝলাম শুড মানে উচিত এবং সে বাক্যে ক্রিয়া থাকতে হবে, সেক্ষেত্রে উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। শুড বি অর্থাৎ হওয়া উচিত, কাজ করতে থাকা উচিত বা কাজ করা উচিত ছিল অর্থে শুড বি ব্যবহৃত হবে, এবং সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস এক্সটেনশন। আবার শুড বি মানে কাজ করতে থাকা উচিত ছিল অর্থেও আরেকটি হবে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই উইথ ফরওয়ার্ড প্লাস অবজেক্ট, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই কাজটি করতে হবে। উচিত ছিল অর্থে শুড হ্যাভ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কোনো কাজ করা উচিত বা কাজ করতে থাকা উচিত ছিল অর্থে শুড হ্যাভের ব্যবহার রয়েছে। আবার যদি লক্ষ্য করি শুড হ্যাভ বিন, অর্থাৎ শুড হ্যাভ বিন আসবে, অর্থাৎ কি হওয়া উচিত ছিল, কাজ করতে থাকা উচিত ছিল বা কাজ করা উচিত ছিল, অর্থাৎ এই বাক্যে সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা থাকবে না, অর্থাৎ যে কাজটি করবে সেই কাজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস। সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিনের ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, ইনশাল্লাহ বিষয়টি খুব ভালোভাবে বুঝেছো। আর যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।